অনেকেই আছেন ওয়াশিং মেশিন কেনার কথা ভাবছেন, কিন্তু মেশিনে কিভাবে কাপড় ধুতে হয় সেই সঠিক নিয়মটি আপনাদের জানা নেই। সেই কারণে মেশিনটা কিনবেন করে আর কেনা হচ্ছে না। আজকে আমি আপনাদের একদম সহজভাবে দেখিয়ে দেব কিভাবে ওয়াশিং মেশিনে কাপড় ধুতে হয় আর কোন উপায়ে কাপড় ধুলে কাপড়টা অনেকটাই পরিষ্কার হবে। দয়া করে ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলে আপনাদের উপকারে আসতে পারে। আমার এই মেশিনটা হচ্ছে ম্যানুয়াল মেশিন, এটা কিন্তু অটোমেটিক মেশিন না। যেটা অটোমেটিক মেশিন সেটায় কাপড় দিয়ে দিলে আর কিছু করতে হয় না, একা একাই কাপড় ধোয়া হয়ে যায়। আর আমার এই মেশিনটায় পানিটা চালু করতে হয়, কাপড় ধোয়ার সাবান দিতে হয়, কাপড় দিয়ে তারপর মেশিনটাকে চালু করে দিতে হয়। আমি আজকে আপনাদের দেখাবো ম্যানুয়াল মেশিনে কিভাবে কাপড় ধুবেন। এই যে আমার মেশিনটা হচ্ছে 11 কেজির একটা মেশিন। এখানে আমি শুকনো কাপড় 11 কেজি ব্যবহার করতে পারবো। আমার এই মেশিনটায় আমি একসাথে অনেকগুলো কাপড় ধুতে পারি। এখানে উপরে 3টা সুইচ দেওয়া আছে। আর এই মেশিনে আমি এক পাশে কাপড়গুলোকে ড্রাই করে নিতে পারি, আরেক পাশে কাপড়গুলোকে ধুয়ে নিতে পারি। আমি পানির লাইনটাকে চালু করে দিয়েছি। বেসিনে যেরকম পানির লাইন থাকে, কলটা আমি চালু করে দেওয়ার পর এখানে পানিটা জমে যাচ্ছে। আমার যতটুকু কাপড়, আমি কাপড়ের অনুযায়ী এখানে পানি নিয়ে নিচ্ছি। আপনারা যে পরিমাণের কাপড় ধোবেন সেই পরিমাণের পানি এখানে নিয়ে নেবেন। পানির পরিমাণটা আপনাদের বুঝে ব্যবহার করতে হবে। আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে পানি নিয়ে নিয়েছি। কলটাকে বন্ধ করে দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেব কাপড় ধোয়ার সাবান। এখানে আমি কাপড় ধোয়ার জন্য গুঁড়ো সাবান ব্যবহার করছি। আমার কাপড়গুলো ধোয়ার জন্য যতটুকু সাবানের প্রয়োজন আমি এখানে ততটুকু গুঁড়ো সাবান দিয়ে দিলাম। গুঁড়ো সাবানটা দিয়ে দেওয়ার পর আমি মেশিনটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু অন করে দিব, যাতে গুঁড়ো সাবানটা পানির সাথে মিশে যায়। এখানে অন বাটন দেওয়া আছে। আমি কয়েক সেকেন্ডের জন্য মেশিনটাকে চালু করে দিয়ে সাবানটাকে গুলিয়ে নিচ্ছি। সাবানটা গুলে যাওয়ার পর এখানে আমি কাপড়গুলোকে দিয়ে দেব। উপরে একটা সুইচ দেওয়া আছে, সেখানে নর্মাল বাটন আর সফট বাটন দেওয়া আছে। আমার কাপড়গুলো যেহেতু নর্মাল, তা আমি নর্মালি দিয়ে কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি। সবগুলো কাপড় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আর মেশিনটা অন করেই রেখেছি। কাপড়গুলো দিচ্ছিলাম আর মেশিনটা যেহেতু অন ছিল, সাবানের সাথে কাপড়গুলো একদম মিশে যাচ্ছিল। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। কাপড়গুলো দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে একটু পানিতে ভিজিয়ে রাখতে পারেন। আমি কাপড়গুলোকে দিয়ে দেওয়ার পর মেশিনের টাইমটা 10 মিনিটের জন্য দিয়ে দেব। 10 মিনিট ধরে এই কাপড়গুলো এইভাবেই ধোয়া হতে থাকবে। ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার করার সঠিক নিয়ম হচ্ছে কাপড়গুলো সাবানে ভিজিয়ে রাখার পর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সাবানের মাঝে রেখে দিতে হবে, যাতে ময়লাগুলো নরম হয়ে যায় আর মেশিনটা চালু করে দেওয়ার পর ময়লাগুলো পানির সাথে মিশে যায়। আমরা অনেকেই একটি ভুল কাজ করি, সাবানের মাঝে কাপড়গুলো দিয়ে দেওয়ার পর তাড়াহুড়ো করে কাপড়গুলোকে খেঁচে ধুয়ে ফেলি। সেই ক্ষেত্রে কাপড়গুলো পরিষ্কার হয় না, ময়লা থেকে যায়। অনেকেরই একটা কমন অভিযোগ যে মেশিনে কাপড় পরিষ্কার হয় না। আসলে কাপড় ধোয়ার সঠিক নিয়ম না জানা থাকলে কাপড়টা পরিষ্কার একদমই হবে না। এই যে আমি কাপড়গুলোকে ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি। সাবানের পানিটাকে আমি ফেলে দিয়েছি। ওখানে ড্রেন লেখা একটা সুইচ আছে, সেটাকে ঘুরিয়ে দিলে পানিগুলো সব পড়ে যাবে। তারপর আমি আবার ভালো পানি দিয়ে কাপড়গুলোকে এইভাবে ধুয়ে নিচ্ছি। পানিটা যখন একদম মেশিনের ওপর পর্যন্ত চলে এসেছে, তখন আমি মেশিনটাকে অন করে দিয়েছি। এইভাবে ঘুরে ঘুরে কাপড়গুলো ধোয়া হয়ে যাচ্ছে। আমি 2-3 বারের মতো পানি দিয়ে কাপড়গুলোকে ধুয়ে নিয়েছি। এখন আমি কাপড়গুলোকে ড্রাই করে নেব। বাইরে যেহেতু অনেক রোদ আছে, আমি কাপড়গুলোকে বাইরেই রোদে দেব। তাই সেক্ষেত্রে আমি পানিটাকে হালকা একটু ঝরিয়ে নিচ্ছি। এখানে কাপড়গুলো ড্রাই করলে রোদে দেওয়ার প্রয়োজন পড়ে না, ঘরে এক কোণায় রেখে দিলেই কাপড়গুলো আপনি আপনি শুকিয়ে যায়। আমি 2 মিনিটের জন্য কাপড়গুলোকে ড্রাই করে নেব। কাপড়গুলো দিয়ে দেওয়ার পর উপরে এরকম একটা জালি আছে, সেটা দিয়ে তারপর মেশিনটাকে ভালোভাবে লাগিয়ে দিয়ে 2 মিনিটের টাইম দিয়ে দিলাম। 2 মিনিট পর মেশিনটা নিজে থেকেই বন্ধ হয়ে যাবে আর কাপড়টা ড্রাই হয়ে যাবে।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর কিছু জানার থাকলে কমেন্ট করে বলবেন। ফিরে আসলাম 2 মিনিট পর। তো চলুন দেখি কাপড়টা কেমন ড্রাই হয়েছে। 2 মিনিট পরেই আপনারা দেখতে পারবেন কাপড়ের সব পানি একদম ঝরে পড়ে গেছে আর কাপড়গুলো অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। ওয়াশিং মেশিনে কাপড়গুলোকে ড্রাই করলে 80% পর্যন্ত শুকিয়ে যায়। রোদে দেওয়ার প্রয়োজন নেই, হালকা বাতাসেই কাপড়গুলো একদম শুকনো হয়ে যায়।